আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত কঠোর করে বলেছেন যে শোনো, প্রত্যেক মানুষকে ঈদগাহর মাঠে যেতে হবে, ঈদগাহের সালাত আদায় করতে হবে। ঈদুল আজহা হোক, ঈদুল ফিতর হোক, দুই ঈদই একই অবস্থা বলেছেন, তাদেরকে ঈদের সালাত আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোরভাবে বলেছেন যে যদি কোনো ব্যক্তির ঋতুবর্তী অবস্থায় মহিলা থাকে, তাহলে ওই মেয়েকেও ঈদগাহের মাঠে যাইতে হবে। সালাত আদায় করতে না পারলেও সে যেন আমাদের সাথে দোয়ায় অংশগ্রহণ করে। এই সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষকে ঈদগাহের মাঠেই যেতে নিষেধ করেছেন, সে যেন আমার মুসাল্লায় উপস্থিত না হয়, এমন কথা বলেছেন। কোন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে যদি কোনো ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু ওই ব্যক্তিটা কুরবানি করলো না, ওই যেন লা ইয়াকরাবান্না মুসাল্লা, সে যেন আমার মুসাল্লায় উপস্থিত না হয়, আমার ঈদগাহ মাঠে উপস্থিত না হয়। কত বড় কথা বলেছেন! তাহলে ওই ব্যক্তির জন্য ওই আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন। সামর্থ্য আছে কিন্তু কোরবানি করি না, এইটা যেন আমাদের মধ্য থেকে কৃপণতা যেন আল্লাহ তাআলা দূর করে দেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে মাঠে উপস্থিত না হয়। কারণ ঈদুল আজহার দিনে সবচেয়ে সর্বপ্রথম যে কাজটা আমাদের করা হয় সেটা হচ্ছে ঈদুল আজহার সালাত আদায় করা হয়। যে সালাতের অনেক গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মহিলাদেরকে যেতে বলেছেন, ঋতুবর্তী অবস্থা হলেও তাদেরকে যেতে বলেছেন। কত গুরুত্ব দিয়ে ঈদুল আজহার সালাত আদায় করতে বলেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে যেতে নিষেধ করেছেন যে ব্যক্তি সামর্থ্য অবস্থায় তিনি কুরবানি করলো না, সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমার মুসাল্লায় উপস্থিত না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর করে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমরা যেন সহি নিয়তে সঠিক পশু কিনে আমরা যেন কুরবানি করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকেই দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।